নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে 5 আগস্ট 2026 সাল। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আজকে বুধবারের দিকে, তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আপনাদের বলেছিলাম যে বৃষ্টিপাত বাড়তে পারে এমন একটা সম্ভাবনা নতুন করে তৈরি হয়েছে। তো সেই রকমই পূর্বাভাস রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের দুটি জেলাতে অরেঞ্জ অ্যালার্টের মতন পরিস্থিতি, অর্থাৎ প্রচণ্ড বৃষ্টি দু এক জায়গায় হতে পারে। এছাড়া উত্তরবঙ্গেও আজকে তুমুল বৃষ্টিপাত চলবে। আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমতে চলেছে, এই রয়েছে পূর্বাভাস। আমরা দেখার চেষ্টা করব যে যেমন আপডেট ছিল সেরকম কোনো পরিবর্তন হলো কি না, বা একই রকম রয়েছে কি না দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করতে পারছেন। বলা হয়েছে দুই বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে প্রচণ্ড বৃষ্টি দু এক জায়গা হবে। অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। সঙ্গে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এই জেলাগুলোতে আজকে মাঝারি থেকে দু এক জায়গায় প্রচণ্ড বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস। অন্যদিকে রয়েছে নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা, এখানেও মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আজকে এমনটা জানা। সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি যে আজকে বাড়ছে এমনটা আমরা দেখতে পাচ্ছি। ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি বাড়ছে। এই যে জেলাগুলোর নাম করলাম, এই জেলাগুলো বাদে বাকি প্রত্যেকটা জেলার দিকে অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টিটা আজকে হবে দক্ষিণবঙ্গে। এক কথায় বলতে গেলে সারা দক্ষিণবঙ্গ জুড়েই আজকে বৃষ্টিটা বাড়বে এবং দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টি বাড়বে। খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, এই সমস্ত জায়গার দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। ভারতবর্ষের ত্রিপুরা এবং মিজোরামের দিকেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। অধিকাংশ জায়গাতেই বৃষ্টি চলতে পারে। তাই 5 তারিখ আজকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আগামীকাল 6 তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, এই পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে প্রত্যেকটা জেলাতে যে সমানভাবে বৃষ্টি হবে সেরকম আপডেট নেই। আগামীকাল যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাত বেশি হতে পারে এমনটা বলা হয়েছে, তার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, এই তিনটে জেলাতে মাঝারি বৃষ্টি, অধিকাংশ জায়গাতে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের খবর রয়েছে, অর্থাৎ বৃহস্পতিবারের দিকে। সঙ্গে রয়েছে নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা, এই দুটো জেলার দিকে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি। মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হতে পারে, দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের চান্স বা সম্ভাবনা থাকছে। এছাড়া বলা হয়েছে দুই মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এই দুটো জেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর জেলাতে, সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। এছাড়া পূর্ব বর্ধমানেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দু এক জায়গায় এমনটা পরিষ্কার করে বলা হয়েছে। এছাড়া 6 তারিখে বাঁকুড়া জেলার দিকেও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তাই 6 তারিখে যে জেলা দুটোতে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে সেই জেলা দুটোর নাম বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, সেখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। তাই এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। যে জেলাগুলো এখনও নাম করলাম না সেই জেলাগুলোতেও বৃষ্টি হবে, সেখানেও অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে, তবে সেটা মাঝারি ধরনের, কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি বাড়ছে। ধানবাদ রয়েছে, জামশেদপুর রয়েছে, রাঁচি রয়েছে, রাজধানী রাঁচি ঝাড়খণ্ডের, সেদিকেও মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা খুব বেশি এবং দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে কিছু কিছু এলাকায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। সুতরাং 5 এবং 6 দক্ষিণবঙ্গ বেশ কিছুটা বৃষ্টি পাচ্ছে, ঝাড়খণ্ড বেশ কিছুটা বৃষ্টি পাচ্ছে, দক্ষিণ বাংলাদেশ বেশ কিছুটা বৃষ্টি পাচ্ছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই জায়গাগুলোতে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই জায়গাগুলোতেও বেশ কিছুটা বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি ধরনের। 7 তারিখের দিকে যা খবর রয়েছে, 7 তারিখেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ কিছুটা বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে বা হতে পারে। যে সমস্ত জেলাগুলোতে 7 তারিখে বৃষ্টিটা হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে, কারণ বৃষ্টিটা আস্তে আস্তে পশ্চিম দিকে সরছে, যার ফলে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই দুটো জেলার দিকে মাঝারি বৃষ্টি, অধিকাংশ জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি। ঝাড়গ্রামের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়া ও পুরুলিয়ার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। এরকমই খবর এখনও পর্যন্ত রয়েছে, অর্থাৎ আজ থেকে 7 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। 7 তারিখে ঝাড়খণ্ডে তুমুল বর্ষণের সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে ধানবাদ, জামশেদপুর, রাঁচি, ডালটনগঞ্জ, দেওঘর, এই সমস্ত জায়গাতে, অর্থাৎ ঝাড়খণ্ড জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগ থাকতে পারে।
8 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে, এই পর্যন্ত পূর্বাভাস রয়েছে। গতকাল রাতে তো প্রবল বৃষ্টি হয়েছে এবং আজকে সকালও পর্যন্ত সেই গতি রয়েছে বৃষ্টির। তবে যে আপডেট রয়েছে এই বৃষ্টিটা কিন্তু আজকে পর্যন্তই বেশি হবে। তাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে আজকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই 3টে জেলাতেও মাঝারি থেকে 2-1 জায়গায় ভারী বৃষ্টি হবে। বাংলাদেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোতেও বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টি। ভারতবর্ষের আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, দিসপুর, জোরহাট এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তাই উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিটা প্রচণ্ডভাবে হবার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই পূর্বাভাস 5 তারিখের দিকে আমরা পাচ্ছি। 6 তারিখের দিকের যে আপডেট বা পূর্বাভাস রয়েছে, 6 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাবে, অনেকটাই কমে যাবে। তবুও বলা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের 2-1 জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত আপডেট। আর বাংলাদেশ জুড়ে 6 তারিখেও বৃষ্টিটা চলতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের অধিকাংশ জায়গাতে বৃষ্টি থাকতে পারে। তো বন্ধুরা, বুঝতে পারলেন কোথায় কেমন পরিস্থিতির খবর এই মুহূর্তে রয়েছে। অন্যদিকে ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাগুলোতে 6 তারিখের দিকে বৃষ্টিটা বাড়তে পারে। বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হবে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা সহ প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি বাড়বে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে, বিশেষ করে মণিপুরের দিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই মুহূর্তে মৌসুমি বায়ুর যা আপডেট রয়েছে অক্ষরেখার, সেটা দিল্লি থেকে, বিশেষ করে দিল্লি হয়ে আসছে এবং সেটা ভারতবর্ষের নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই পর্যন্ত খবর রয়েছে। সুতরাং যেভাবে পূর্বাভাস রয়েছে, আজ থেকে দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের বৃষ্টি যে বাড়ছে এটা মোটামুটি নিশ্চিত। তবে কোন কোন জেলাগুলোতে হবে সেটা আপনাদের জানিয়ে দিয়েছি। সম্ভাবনার আওতায় বেশি রয়েছে বাঁকুড়া জেলা রয়েছে, বর্ধমান রয়েছে, সঙ্গে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি এরাও রয়েছে এই জেলাগুলো 6 তারিখের দিকে। আর 6 তারিখের দিকে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে পরবর্তী ক্ষেত্রে আবহাওয়ার গতি প্রকৃতি কেমন থাকতে পারে খুব সংক্ষেপে একবার ভবিষ্যতের আপডেটটা দেখে নেওয়ার চেষ্টা করব। আবারও নতুন নিম্নচাপের আনাগোনা হতে পারে বঙ্গোপসাগরের দিকে, তবে সেটার সময় রয়েছে, এখনই নয়। যেটা আমরা দেখতে পাচ্ছি 13 এবং 14 তারিখের আশেপাশে আবার একটি বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে, নতুন করে বৃষ্টি আসতে পারে, নিম্নচাপ বৃষ্টি আনতে পারে, এমন সম্ভাবনা নতুন করে তৈরি হতে পারে। এটা পরবর্তী ক্ষেত্রে হবে, অনেক দিন বাকি রয়েছে, তবুও নিম্নচাপ আসছে কিনা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আশা করছি এই ইনফরমেশন বা তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।